বাংলা সাহিত্যের একটা কিংবদন্তি সময়কে আমরা অন্ধকার যুগ বলি। অন্ধকার মানে কি? কোনো আলো নেই, অর্থাৎ এমন একটা সময় গেছে বাংলা সাহিত্যে যখন কোনো সাহিত্য রচনা হয় নাই। আজকে আমরা শিখবো বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগ যখন শুরু হয়, তার মানে 1201 থেকে 1350, এই প্রায় 150 বছরকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলে। কারণ এই 150 বছর সময়কালে বাংলা সাহিত্যে তেমন উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয় নাই বলে এই সময়টাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলে। সময়টা লক্ষ্য করবেন, 1201 থেকে 1350, প্রায় 150 বছর। কেন হয় নাই? প্রেক্ষাপটটা কি? 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বাংলা যখন জয় করেন, এই বাংলা জয়ের মাধ্যমে তুর্কি শাসনের সূচনা হয়। এই রাজনৈতিক ও সামাজিক উলটপালটের যুগে উল্লেখযোগ্য তেমন কোনো বাংলা সাহিত্য রচিত হইতে পারে নাই। এবার আসেন, এই জন্য এই যুগটাকে বা এই সময়টাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলে, যেহেতু কোনো সাহিত্য এরকম আসে নাই। লক্ষ্য করেন সাহিত্যিক নিদর্শন এই সময়ে পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই সময়তে বাংলা সাহিত্যে একাধিক সাহিত্যকর্ম রচিত হয়েছিল, তবে সেগুলো প্রকাশ সেভাবে পায় নাই। সে সাহিত্যকর্মগুলো কি পরীক্ষা প্রশ্ন হয়, অন্ধকারাচ্ছন্ন যুগে সাহিত্য নিচের কোনটি? এবার লক্ষ্য করেন অন্ধকারাচ্ছন্ন যুগে কোন সাহিত্যগুলো রচিত হয়েছিল। প্রথমে হচ্ছে শূন্য পুরাণ, রামায় পণ্ডিত রচিত চম্পু কাব্য। চম্পু কাব্য কি? যে কাব্যের মধ্যে গদ্য এবং পদ্য দুটো মিক্সড হয়ে গেছে সেটাকে আমরা চম্পু কাব্য বলি। এটি মূলত নাথ ধর্মের ও বৌদ্ধ হিন্দু মিশ্রিত সংস্কৃতির এক একখান। এই শূন্য পুরাণ বেসিক্যালি হিন্দুদের শাসন যখন শেষ হয়ে যায়, অর্থাৎ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা পরাজয়ের ফলে হিন্দুদেরকে যেভাবে নির্মূল করা হয়, এই নির্মূলতার গল্প এবং বৌদ্ধদের পরাজয়ের সর্বশেষ কাহিনীগুলো নিয়ে হচ্ছে এই রামায় পণ্ডিত রচিত হয়েছিল। আরো আছে শেখ শুভদয়া, এটা অন্ধকারাচ্ছন্ন যুগের দ্বিতীয় সাহিত্য। হ্যাঁ, শেখ শুভদয়া কে লিখছেন হলায়ুদ মিশ্র। এই হলায়ুদ মিশ্র কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ, যা রাজা লক্ষণ সেনের দরবারের কাহিনী নিয়ে রচিত। তার মানে রাজা লক্ষণ সেনের দরবারের কাহিনী নিয়ে যেটা রচিত হয়েছিল সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা শেখ শুভদয়া বলি। অনেক বাংলা সাহিত্যিকের মতে শেখ শুভদয়া গল্পে 1330 সালে যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন 260 আউলিয়া নিয়ে, এই কাহিনীগুলোকে তুলে ধরা হয়েছিল এই শেখ শুভদয়াতে। এরপরে লক্ষ্য করেন ডাকার্ণব, এটা আরেকটা গ্রন্থ, বৌদ্ধ তান্ত্রিক মতবাদের একটা গ্রন্থের নাম হচ্ছে ডাকার্ণব। তাহলে আমরা এই তিনটা সাহিত্যের কথা মনে রাখবো অন্ধকারাচ্ছন্ন যুগের। 1 শূন্য পুরাণ, 2 শেখ শুভদয়া, 3 ডাকার্ণব। এটাতে আবার ভিন্ন মত আছে, মানে এটার একটা ক্রিটিসিজম আছে। সেই ক্রিটিসিজম বা সমালোচনাটা কি? আধুনিক গবেষক ও ভাষাতাত্ত্বিকদের মতে, যেমন ডক্টর আনিসুজ্জামানের মতে, এই যুগে সাহিত্য সৃষ্টি একদম বন্ধ ছিল না, বরং রাজনৈতিক অস্থিরতার কারণে সৃষ্টিশীল সাহিত্যগুলো সংরক্ষিত হয় না। কারণ অস্থিরতা ছিল। আপনারা জানেন 2024 সালের পরে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা কেমন একটা অশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ছিল, ফলে ওই সময় বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ তা হারিয়ে গেছে। একইভাবে অন্ধকারাচ্ছন্ন যুগে এরকম বাংলা সাহিত্যের অনেক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে গেছে বলে এই যুগটাকে আমরা অন্ধকারাচ্ছন্ন যুগ বলি। মনে থাকবে বিষয়টা। আপনারা একটু কমেন্ট করে বলেন বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সময়কাল কত।